নমস্কার ভক্তবৃন্দ এবং বন্ধুগণ। আচ্ছা, আপনারা কি ভগবানকে চান? বলবেন হ্যাঁ, নিশ্চয়ই ভগবানকে তো আমরা চাই। কিন্তু আমরা কি শুধুই ভগবানকে চাই? আমরা অনেক কিছুই তো চাই। ভগবানকেও চাই, আমাদের সংসারের উন্নতি চাই, নিজের জীবনের প্রতিষ্ঠা চাই, কত কিছু আমরা চাই। সমাজ সেবা করতে চাই, নেতা মন্ত্রী হতে চাই, অথচ ভগবানকেও চাই। তো এই প্রসঙ্গে একটি গল্প এখানে বলবো। একজন ভক্ত যীশুখ্রিস্টকে এসে বললেন যে আমি ভগবানের পথে যেতে চাই, কি করব? যীশু তাকে বললেন, তুমি এই করো, ওই করো। সে বললে, আমি তো এইসব করি, আমি আয়ের 1/10 দান করি, আরও যা যা বিধান সবই করি। তখন যীশু বললেন, দেন লিভ অল অ্যান্ড ফলো মি। মানে তাহলে তুমি সব ছেড়ে আমার সঙ্গে আমাকে অনুসরণ করো, তাহলে সব পরিত্যাগ করে আমার সঙ্গে চলে এসো। তিনি গোড়াতেই কিন্তু সকলকে ডাকছেন না তার সঙ্গে চলে আসার জন্য, কারণ সেরকম ডাকলে সকলে চলে আসবেও না। হ্যাঁ, সকলে চলে আসবেও না, 2-4 জন হয়তো তার ডাকে সাড়া দেবে, বাকি সব নিজেদের পথেই চলবে। কাজেই তাদের জন্য রোগ ভালো করতে হবে, মৃতকে বাঁচাতে হবে, জলের উপর দিয়ে হাঁটতে হবে। বাইবেল পড়লে মনে হবে যত সব অলৌকিক কাজে ভরা। যিশুর কি খেয়ে দেয়ে কাজ ছিল না যে বাজিকরের মতো যত সব অলৌকিক কাজ করে বেরিয়েছেন? এর কারণ হচ্ছে এই যে যাদের জন্য তার আশা, তারা কি করে তাকে জানতে পারে, কি করে তার অনুসরণ করতে পারে, কতটুকু তারা চলতে পারে তা দেখতে হয়। তার মানে আমরা ঈশ্বরকেও চাই, কিন্তু আমাদের আপদ বিপদে আমরা জ্যোতিষের কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই, তাদের কাছে গিয়ে আমরা এই সমস্যার সমাধান চাই, তাবিজ কবজ ধারণ করি, বিভিন্ন বিষয়ে। তার মানে ঈশ্বরের প্রতি আমাদের নিষ্ঠাটা পুরোপুরি কিন্তু আমাদের আসতে পারে না। তার কারণ জাগতিক বিষয় আমাদের আকর্ষণ প্রবল। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এই আশা রেখে আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে একটু পড়ে শোনাচ্ছি। ঠাকুর তাই বলছেন যে যেমন তাকে সেই রকম উপদেশ দিতে হয়। শাস্ত্র আমাদের তাই করেছেন। তবু আমরা যখন বুদ্ধির সাহায্যে শাস্ত্র বিচার করি, তখন বিভ্রান্ত হই এই দেখে যে শাস্ত্রে উচ্চতম আধ্যাত্মিক তত্ত্বের কথা আছে, সেই শাস্ত্রের অন্য জায়গায় আবার আছে অত্যন্ত অনুন্নত ধরনের নিয়ম আচার। তার কারণ সমাজটাই যে এই রকম, এই সমাজের কত বিচিত্র রকমের মানুষ আছে। এই বৈচিত্র্যের জন্যই উপদেশেরও বৈচিত্র্য প্রয়োজন। যে যেখানে আছে সেখান থেকেই এক পা করে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা দেখতে পাই বেদাদি শাস্ত্রে চরম লক্ষ্যের কথাও যেমন আছে, তেমনি আছে অত্যন্ত অনুন্নত যে তার পক্ষেও গ্রহণোপযোগী উপদেশ। আর এই রকম উপদেশই আছে বেশি, কারণ সংখ্যায় তো এরাই গরিষ্ঠ। এই কথা বিচার করে শাস্ত্রকে বুঝতে হবে। তাহলে এইটা হচ্ছে হিন্দু শাস্ত্র। হিন্দু শাস্ত্র কিন্তু সকল আধারের জন্য রচিত হয়েছে। আমাদের আর যে সমস্ত ধর্মগুলো রয়েছে, তারা যেমন ব্রাহ্ম ধর্ম, মুসলিম ধর্ম, এরা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, ব্রহ্ম ছাড়া কিছু বোঝে না। কিন্তু সব মানুষই কি এই এত বড় একটা কঠিন তত্ত্বের এক চান্সে উপলব্ধি করার মতো তাদের উপায় আছে? কারণ মানুষের বহু শ্রেণী বিভাগ আছে, এই আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। তাহলে এখন এই যে আত্মহত্যা, এই যে দেহকে নাশ করা, সাধারণের পক্ষে এটি অত্যন্ত অন্যায়। কারণ এই দেহ দিয়ে জীবনের চরম লক্ষ্য তখনও লাভ হয়নি, কিন্তু ভগবানকে লাভ করার পর শরীরের আর কোনো প্রয়োজন থাকে না। তখন সেটা থাকলো আর গেল, কিছুতেই কিছু যায় আসে না। এখানে মনে হতে পারে অপরের কল্যাণের জন্য তো দেহটা রাখা উচিত। তার উত্তর এই যে কল্যাণ করবার আকাঙ্ক্ষা সকলের মনে থাকে না, আর তার প্রয়োজনও নেই। এখন যে আত্মহত্যা করছে সে অন্যের কল্যাণের জন্য
তার মনটা তো আসবেই না, কারণ যে আত্মহত্যা করছে সে একটু নিম্ন আধারের মানুষই হয়তো, সেই জন্যে তার পক্ষে এটা সম্ভব না। আর কারণ সাধক তখন সকলের মধ্যেই তাকে দেখেন, যখন সে উচ্চ জায়গাতে পৌঁছে যায় সকলের মধ্যেই তাকে দেখেন। কেই বা বলবেন আর কাকেই বা বলবেন? যে ভূমি থেকে ওই রকম দেখা যায় সেই ভূমি থেকে আর উপদেশ চলে না, ঠাকুর বলছেন। কিন্তু কারো কারো ভিতরে তিনিই একটু বিদ্যার আমি রেখে দেন। ঠাকুর কথামৃতে এক জায়গায় বলছেন, আচ্ছা আমার অহংকার আছে কি? মাস্টারমশাই বলছেন, আজ্ঞে আপনি একটুখানি রেখেছেন লোকের কল্যাণের জন্য, লোককে সেই আত্মজ্ঞান ভগবানের কথা শোনাবার জন্য। ঠাকুর বললেন, না আমি রাখিনি, তিনিই রেখেছেন। এইটি বিশেষভাবে অনুধাবন করার মতো কথা। যে তার হাতের যন্ত্র, তাকে তিনি রাখতেও পারেন, প্রয়োজন না থাকলে যন্ত্র পরিত্যাগ করতেও পারেন। তখন আমার প্রয়োজন শেষ হয়ে যায়। যখন আমার প্রয়োজন শেষ হয়ে যায় তখন শরীরটা থাকবে না যাবে সেটা তার প্রয়োজনে তিনিই বুঝবেন। সুতরাং যিনি ভগবান লাভ করেছেন তার শরীরটা থাকবে কি যাবে তা নির্ণয় করার আর প্রয়োজন তিনি বোধ করেন না। যিনি এর পিছনে সর্বনিয়ন্তা, তার ইচ্ছা অনুসারে যা ঘটবার তা ঘটে। যে ব্যক্তি পূর্ণকাম তার আর ওই সবের কোনো চিন্তা থাকে না। তাহলে আসলে যে আমরা যখন সমত্ব বোধ করব, যখন প্রতি মানুষের প্রতি তাকেই দেখতে পারবো, তখন এই হাসপাতাল করা, চ্যারিটেবল ডিসপেন্সারি করা, কুয়ো খুঁড়ে দেওয়া, পুকুর খুঁড়ে দেওয়া, জনকল্যাণের যে কাজগুলো সে কাজগুলো সে করবে না, কারণ সকলেই তো আমি তার বোধ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এগুলো তো থাকবেই, তার কারণ সব আধারের মানুষ, এক একজন এক এক রকম আধারের মানুষ, সেই সব আধারের মানুষের জন্য এই ক্রিয়াগুলো থাকবে, নাহলে সব ক্রিয়া তো বন্ধ হয়ে যাবে। কাজে এগুলো যারা করছে তারা এক হিসাবে তারা একটা মহৎ কাজ করছে, এবং এই মহৎ কাজ করতে করতে ঈশ্বরের যে উপর যে অনুরাগ, সেই অনুরাগ তারা তৈরি হবে। তারপরের কথা এগুলো একই সঙ্গে সব ঘটনাগুলো ঘটতে পারে না। কারণ এই যে আমাদের শ্রেণীগুলো রয়েছে, মানসিক যে শ্রেণীগুলো রয়েছে, এটা এক একজনের এক এক রকম। কাজে সেই জায়গা থেকেই সে যাতে ঈশ্বরের দিকে এগোতে পারে, শাস্ত্রে সেই বিধানই করা হয়েছে। এর আগের ভিডিওগুলোতেও এই আলোচনাগুলো এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। শেষে আবারও বলবো যে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উৎসাহিত হব, এবং ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলেই এই আধ্যাত্মিক রসের স্বাদ পাক, এই কামনা করে আজকে সবাইকে নমস্কার জানিয়ে আমি শেষ করলাম।